नमस्कार আমি শ্রী দেবাশিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রোগ্রাম ফলো করেন তো? আশা করি করেন। যারা আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন। তবে হ্যাঁ, এটা আমি কনফিডেন্স, আমার প্রোগ্রাম একবার দেখার পর আপনারা আস্তে আস্তে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ দরকার নেই, প্রোগ্রামটা দেখুন, তাতেই আপনাদের ভালো। আপনার সঙ্গে আমার একটা হৃদ্যতা তৈরি হয়ে যাবে। কারণ কিছু পারি না পারি, লোককে ভালো কিছু বলার উদ্দেশ্যটা নিয়ে চলি, যাতে তার ভালো হয়। তো আজকে যে প্রোগ্রামটা করছি 2025 সালের বৃশ্চিক রাশি কেমন যাবে। বৃশ্চিক রাশি আমি বলবো ভালো সময় নিয়ে আসছে আপনার জন্য। অ্যাকচুয়াল কি জানেন তো, আমি প্রথম থাকতে যেটা বলে আসছি, 25 সালটা লড়ার জন্য, 25 সালটা ভালোর জন্য, ভালো কিছু হবে। বৃশ্চিক রাশির যারা, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনি আমার এই ছোট্ট টোটকাটি করবেন। এটা টোটকা বলবেন না, আবার বলছি টোটকা। কারণটা কেন? আপনি গ্রহরাজের পূজা করুন। আপনি প্রত্যেক শনিবার মন্দিরে যান, প্রত্যেক শনিবার তিলের তেল আপনি শনিদেবকে অর্পণ করুন। প্রত্যেক শনিবার কিছু ব্যক্তিকে সাহায্য করুন, দরিদ্র ব্যক্তি যারা প্রকৃত। প্রত্যেক শনিবার আপনি মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদটা গ্রহণ করবেন। বৃশ্চিক রাশি, আমি আপনাকে এখানে বসে বলে যাচ্ছি 2025 সাল মাঝামাঝি থেকে আপনার আর্থিক উন্নতি হবে। যারা দেখুন, যাদের স্ত্রী বা স্বামী দীর্ঘদিন ধরে অন্য জায়গায় চলে গেছে, পড়ে আছে, বা কারোর সঙ্গে চলে গেছে, নানা জ্যোতিষ, নানা ঠাকুর ঘর, নানা কিছু করেছেন, কোনো মতেই কিছু হচ্ছে না, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনাদের সেই ভালো সময় চলে এসছে। আপনার নিকটতম যে ব্যক্তি চলে গেছিল, সে আপনার কাছে ফিরে আসবে। সেটা হয়তো বা জানি না, হয়তো অনেক জ্যোতিষীর কাছে গেছেন, তান্ত্রিকের কাছে গেছেন, গিয়ে অনেক কাজ করেছেন, কিছু হয়নি, ফিরে আসেনি, কিন্তু এইবার আসবে। আমার কথা মিলিয়ে নিন। আপনার যারা প্রিয়জন, তারা আপনার সঙ্গে ফিরে আসবে। আবার দেখুন, যারা চাকরিজীবী লোক, নানা ধরনের জায়গায় গিয়ে সব জায়গায় আপনি ঘুরছেন, নো ভ্যাকেন্সি, বা আপনি পরীক্ষা দিচ্ছেন, কিছুতেই পাস করে উঠতে পারছেন না, আমি তাদের উদ্দেশ্য বলবো, এই জুন মাসের পর থেকে আপনার চাকরির ভালো সময় আসছে। চাকরি হবার একটা যোগ রয়েছে। বাড়িতে বসে থাকবেন না। আমি শ্রী দেবাশিস আজ পর্যন্ত যাকে যেটা বলি না, খুব কনফিডেন্সের সঙ্গে বলি। আর আপনি শুনে যদি আমার কথায় এগোতে থাকেন, আমি বলবো ঠকবেন না। আমি বলবো এই বৃশ্চিক রাশির ব্যক্তিরা 2025 সালে ভালো চাকরির যোগ রয়েছে। আবার আমি বলবো, যারা বিশেষ করে জলের ব্যবসা, যারা বিশেষ করে আপনার কি বলবো, ভেষজ কোনো ব্যবসা করেন, সার জাতীয় কোনো ব্যবসা করেন, ইনভেস্ট করতে পারেন। প্রচুর প্রফিটেবল ব্যবসা, ল্যান্ড নিয়ে ব্যবসা করতে পারেন। আমি বলে দিচ্ছি আপনাকে, এই বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই 2025 সালে যারা ল্যান্ড নিয়ে ব্যবসা করেন, কেনা বেচা করেন, আমি তাদেরকে বলে দিই, প্রচুর টাকা আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কিচ্ছু করতে হবে না, কোনো জ্যোতিষ তান্ত্রিক কারো গায়ে যেতে হবে না। শুধুমাত্র প্রত্যেক শনিবার দিন আপনি পুজো করুন গ্রহদেবের। আর যেটা বললাম, যেগুলো দান করবেন, আর ওই তিল দেবেন, মানে তিলের তেল দেবেন, অর্পণ করবেন। দেখুন আপনার শুভ সময় ফিরছে কিনা। আর একটা কথা বলি, খুব পরিষ্কার থাকতে হবে। আপনার জামা কাপড় ছেঁড়া হোক, সেটা যেন পরিষ্কার থাকে। এই 2025 সাল বৃশ্চিক রাশির জন্য। অনেকে প্রশ্ন করবে, দাদা কি বলছেন আপনি, পরিষ্কার জামা? কারণ আছে, কারণ আছে। কারণ আমি যে কথাগুলো বলি না, খুব বুঝে শুনে, আবার বলছি, খুব বুঝে শুনে বলি। পরিষ্কার থাকবেন, আর অর্থটা একটু ধরে রাখবেন। যারা বিজনেস করেন, জুন মাসের পরে লাগিয়ে যান, যে কোনো ক্ষেত্রে।
তবে দয়া করে ভাববেন না যারা জুয়া খেলেন হ্যান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ক্ষমা করবেন, আমি ওদের উদ্দেশ্যে কোনো কথা বলি না। অনেকে বলে দাদা লটারিটা আমার থাকবে কিনা বলুন, আমি তাদের উদ্দেশ্যে কোনো কথা বলি না। কারণ আমি যদি আপনাকে লটারিটা ঠেকিয়ে দেবো, ভালো করে বুঝবেন কিন্তু, হ্যাঁ, আমি ধরুন আপনাকে লটারি ঠেকিয়ে দেবো, আমি কি খুব বোকা দেখতে মনে হয়? আপনার লটারিটা যদি আমি ঠেকিয়ে দিতে পারি, তা আমি তো নিজে আমার টাকাকে ঠেকাবো। কি বোকা বোকা প্রশ্ন করেন? কারণ আমি পৃথিবীতে দেখবেন প্রত্যেকে আগে নিজেকে ভালোবাসে। তো আমি আপনাকে কষ্ট করে হোম যজ্ঞ করে অমুক করে তমুক করে আমি আপনাকে কোটি টাকার লটারি ঠেকাবো, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেব। তাহলে কিছু পারিশ্রমিকের জন্য আমি এত খাটবো আপনার জন্য, তাহলে ওই পারিশ্রমিকটা নিজের জন্য করব, নিজে কোটি কোটি, ডেলি তো খেলা হচ্ছে শুনেছি, তা নিজে কোটি কোটি টাকা ঠেকাবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা বলছি, খুব সাবধান, কারোর প্রলোভনে যাবেন না। আপনি খাটলে আপনার জায়গা, আপনার ব্যবসা, আপনার চাকরি আপনার হবে, আপনার ভালো সময় অপেক্ষা করছে, কারোর প্রলোভনে খালি পা দেবেন না, তাহলে কিন্তু আপনি পিছলে পড়বেন। কারণ আপনার, আবার বলছি, এই সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময়টা আপনার উন্নতি করার টাইম। তবে এই সময়টা কিন্তু একটা কথা বলি, যাদের শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু তাদের একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শ্বশুর বাড়ির সঙ্গে যারা বিবাহিত তাদের শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা প্রবণতা রয়েছে। কোনো আর্থিক কারণে অর্থ দিয়েছেন এমন কোনো নিকট আত্মীয়র সঙ্গে আপনার কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, আপনার ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, বাট নিজের লোকের থেকে একটু দূরে থাকুন, যারা বিশেষ করে অর্থ নেওয়ার জন্য আপনার কাছে বসে আছে। কারণ ওই টাকা এমনিতেও পাবেন না, সম্পর্ক নষ্ট না দিয়ে সম্পর্ক নষ্ট করুন, আমার মনে হয় সেটা ভালো। আর চেষ্টা করবেন যারা চাকরির ক্ষেত্রে বলছি, একটু দূরে, আউট অফ স্টেট আপনাদের ক্ষেত্রে বেটার। বাড়ি থেকে দেখুন, চাকরি মানে আমি বলছি মানে এটা উপহাস্যভাবে নেবেন না, বাড়ি থেকে দূরে, আরে ভাই ঘর থেকে বেরোলেই তো দূরে, সেটা না, আউট অফ স্টেট যারা চাকরি তাদের পক্ষে বেটার। আর যারা যে পুলিশ, সৈনিক, এইসব দিক থেকে যারা আপনি চাকরি দেবেন, আমি বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার। আমি বলে দিচ্ছি 99.99% তারা সফলতা পাবে। খুব ভালো সময়, এটা খুব ভালো সময়, ভালো দিক, ভালো সময় আসছে। আপনার ভালো প্রফেশনটা স্টুডেন্টদের জন্য ভালো, অনেক খারাপ স্টুডেন্টও ভালো ফল করবে। অনেক স্টুডেন্ট যারা ধরুন কোনো পড়াশোনায় মনোযোগ থাকতো না, যে কোনো কারণে দেখবেন তাদের মনোযোগ আসছে, ভালো রেজাল্ট করবে। ভ্রমণের একটা জায়গা রয়েছে, ভালো বিদেশ যাত্রা রয়েছে, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য রয়েছে, বিদেশে চাকরির ক্ষেত্রে সাফল্য রয়েছে, বিদেশে ব্যবসার ক্ষেত্রে সাফল্য রয়েছে। তবে আশেপাশে যারা রয়েছে সাবধানে থাকতে হবে, কারণ আপনার বড় শত্রু আপনার নিজের লোক হবে, বাইরে কেউ আপনাকে কিছু করতে পারবে না। এই 2025 সালে যারা বৃশ্চিক রাশির জাতক, বৃশ্চিক রাশির জাতক, আবার বলছি, আপনার সময় ভালো সময়, জুন মাসের পর থেকে যে কোনো দিক আপনার ডেভেলপমেন্ট, একটু নিজেকে গুটিয়ে রাখুন, একটু ধৈর্য নিয়ে চলুন, কারণ আপনার ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। আর বৃশ্চিক রাশির আরেকটা বলবো, দেখবেন অনেক ক্ষেত্রে কি হয়, কোনো পুরাতন বাড়ি যারা কেনা বেচা করেন, অনেকে রয়েছে না, পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা পুরাতন জিনিসপত্র, যারাকে ওটা কি বলে আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে, এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। প্রফিটেবল ব্যবসা করবেন, ভালো প্রফিট পাবেন। যারা মাছ চাষ করেন তাদের
ক্ষেত্রে ভালো প্রফিটেবল ব্যবসা, চাষিদের ক্ষেত্রে ভালো সময়, চাষিদের ক্ষেত্রে ভালো সময় আসছে, প্রফিটেবল ব্যবসা করবে এই 2025 সালটা। যারা স্টোরে রাখেন বা স্টোর বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে ভালো প্রফিটেবল ব্যবসা আসছে। চাকরি ক্ষেত্রে তো বলেছি 99.99% বাইরের ক্ষেত্রে, স্টুডেন্ট ক্ষেত্রেও বললাম, আর শত্রু ক্ষেত্রেও বললাম। আর হচ্ছে কি জানেন তো, শরীরটা বলি, আপনি দেখবেন সাইনাসের একটা প্রবলেম আসতে পারে, আপনার হাড়ের, শরীরে হাড়ের একটা প্রবলেম আসতে পারে, যেটা পেন জাতীয়, যেটা হাড় মাস্কুলার যে প্রবলেমগুলো সেগুলো আপনার আসতে পারে। কিন্তু দুর্ঘটনার কোনো আমি ছক দেখছি না, বা দুর্ঘটনার 25 সালে দেখুন পড়ে গেলেন ছড়ে গেলেন এটা নয়, এটা কোনো কথা নয়, বড় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্যোগ আমি কিন্তু দেখছি না। তবে একটা কথা বলি, জল থেকে সাবধান। যারা সাঁতার জানেন না বা যা অমুক তমুক, আমি তাদের ক্ষেত্রে বলছি জল থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে। কারণ এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার জল থেকে কিন্তু একটা ভয়ের প্রবণতা রয়েছে। এছাড়া অল ওভার আমি বলবো 2025 সাল আপনার ক্ষেত্রে কিন্তু ভালো পথ অবলম্বন করছে। এগিয়ে চলুন, দেবাশিস সঙ্গে আছে, আমি আপনার পাশে আছি। সঠিকভাবে সঠিক পথে এগোন। কোনো কিছু প্রয়োজন পড়লে একবার কল করবেন। আমি শ্রী দেবাশিস, আপনার ভাই দাদা, যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে, যে রাস্তা দিয়ে আপনি যদি আমার কথা মতো চলেন সঠিকভাবে আপনি পথ অবলম্বন করতে পারবেন, কোনো রকম কোনো বাধা আপনি পাবেন না। আর যদি বাধা পান, আমি তো আপনার সঙ্গে আছি। 2025 সালটা মারাত্মকভাবে এগিয়ে চলুন। আমি আপনাকে রাস্তা পরিষ্কার করে দেবো যদি কোনো প্রবলেম থাকে, সেই দায়িত্ব আমি নিই এবং নিচ্ছি। সুতরাং আজকের মতো বিদায় দিন। তবে বিদায় দেওয়ার আগে বলি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে চেনেন, তারা জানেন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সুতরাং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, তারা আমার কাছে এই প্রার্থনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।